নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরের সবচেয়ে বড় খবর হলো গোয়ায় সুপার কাপ খেলতে ইস্টবেঙ্গল ক্লাব প্রায় 5 দিন আগে চলে গেল। মোহনবাগানের কাছে শিল্ডের ফাইনালে হারার পর তাদের পাখির চোখ এখন সুপার কাপ। তারা ডুরান্ডে মোহনবাগানকে হারিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি, হেরে গিয়েছিল ডায়মন্ড হারবারের কাছে সেমিফাইনালে। আর মোহনবাগান তেমন ভালো না খেললেও শিল্ডটা ঘরে তুলে নিয়েছে বিশাল কেইতের সৌজন্যে। যদিও 90 মিনিটে ইস্টবেঙ্গলেরই চাপ বেশি ছিল, তারা ম্যাচটা 38 মিনিটেই শেষ করে দিতে পারত যদি হামিদ সিটার মিস করতেন কিংবা তার শর্ট পোস্টে লেগে ফিরে না আসতো। যাই হোক, পূর্ণ শক্তির দল নিয়ে গেছে। গোয়ার পরিবেশ সম্পূর্ণ আলাদা, সেখানে বেশ কিছুটা গরম। যদিও সন্ধ্যায় খেলা হবে। মোহনবাগানে রয়েছে ইস্টবেঙ্গলের গ্রুপে 31 তারিখে সেখানে ম্যাচ, আর রয়েছে ডেম্পো এবং চেন্নাইয়ান এফসি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সেই ম্যাচের দিকে কলকাতার ফুটবল অনুরাগীদের চোখ থাকবে। 10 দিনের মধ্যেই আরও একটা ম্যাচ, সেখানেই কনসেন্ট্রেট করতে চাইছেন অস্কার ব্রুজো, যার পরিবর্তন নিয়ে প্রশ্ন আছে। তিনি যেভাবে প্রফ শুকন গিলকে বসিয়ে দিয়েছেন এবং তারপর দেবজিৎ মজুমদার সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে আজকে যদি প্রফ শুকন গিল কোনো চোট পেয়ে যান বড় ধরনের, তবে দেবজিৎ মজুমদারকেই খেলাতে হবে। কিন্তু দেবজিৎ থাকবে প্রচণ্ড চাপে, চোট আঘাত তো থাকবেই ভাই। কাজটা তিনি হয়তো সঠিক করেননি। যাই হোক, আমাদের নজর থাকবে সেই দিকে। আপাতত এটাই বড় খবর, মোহনবাগান যখন 23 তারিখ যাচ্ছে, যেরকম টুর্নামেন্ট শুরুর 48 ঘন্টা আগে যায়, মোহনবাগান কিন্তু হাঁকপাক করছে না, ইস্টবেঙ্গল কিন্তু আগে চলে গেল।